আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমরা ক্লাস সপ্তম শ্রেণীর পর্ব 2 এর ক্লাস শুরু করতে যাচ্ছি। সবাইকে কদমতলা পূর্ববাসী স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলন 2 এর পর্ব 2 এর ক্লাস শুরু করব। পর্ব 2 এর ক্লাস পর্ব 1 এ যারা ক্লাসগুলো দেখেছিল আমরা সেখানে 1 থেকে 6 পর্যন্ত করেছিলাম এবং লাভ ক্ষতি সংক্রান্ত বিভিন্ন বেসিক জিনিস সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং 1 থেকে 6 পর্যন্ত আমরা অঙ্ক করেছিলাম। কিছু অঙ্ক আমরা বাড়ি কাজ দিয়েছিলাম, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। আজকে আমরা 7 থেকে অঙ্ক শুরু করব। অঙ্ক নম্বর 7। তো অঙ্ক নম্বর 7টা আমরা কি দেখি, শুরু করি। অঙ্ক নম্বর 7-এ বলা হচ্ছে একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করা হয়, 175 টাকায় বিক্রি করা হলে শতকরা কত বা লাভ বা ক্ষতি হবে। খেয়াল করো, আমরা এখানে নতুন একটা জিনিস শিখবো আজকে, সেটা হচ্ছে শতকরায়। শতকরায় মানে কি 100, অর্থাৎ 100 টাকায় কত লাভ বা ক্ষতি হয়েছে। তো যেহেতু একটা দ্রব্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দেওয়া আছে, তো সুতরাং আমাকে শুরুতে কি বের করে নিতে হবে, যে দ্রব্যটির শুরুতে বের করতে হবে দ্রব্যটির ক্রয় মূল্য। তো আমরা সবাই লিখে নিই। সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য, খেয়াল করো, 190 টাকা এবং দ্রব্যটির বিক্রয় মূল্য কত, 175 টাকা। তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো যে এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, কারণ 175 টাকায় বিক্রি করা হলে আর 190 টাকা সেই জিনিসটা ক্রয় করা হলে অবশ্যই এখানে ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে আমরা লিখবো। সুতরাং ক্ষতি হয় 190 বিয়োগ 175 টাকা। তাহলে কত পেলাম আমরা, 15 টাকা ক্ষতি হলো। আমরা জানি সবসময় লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভরশীল। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি এই যে 15 টাকা ক্ষতি হয়েছে, সেই 15 টাকার জন্য ক্ষতি হয়েছে কত, 190 টাকায়। তাহলে আমরা এখান থেকে লিখবো, অর্থাৎ 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা। খেয়াল করো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো, 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা। কেন 190 টাকায়, কারণ আমরা এটা হচ্ছে 190 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য। সুতরাং 1 টাকায় ক্ষতি হয়, উপরে হচ্ছে 15 আর নিচে হচ্ছে 190। আর যেহেতু আমাকে শতকরায় বের করতে বলছে, আর শতকরা হচ্ছে 100 ধরে করতে হবে। সুতরাং 100 টাকায় ক্ষতি হয়, তাহলে 15 গুণ 100 ভাগ নিচে হচ্ছে 90। আমরা এটাকে যদি কাটাকাটি করি 10 দিয়ে কাটে 19, আর এটা 10 দিয়ে কাটলে 10 10 100। তারপরে উপরে থাকতেছে 150 আর নিচে থাকতেছে 19 টাকা, এবং এটা একটা অবকৃত ভগ্নাংশ। সুতরাং এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো আমরা এটাকে যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, খেয়াল করো, 7 বার। আমরা 150কে 19 দিয়ে ভাগ করব ভগ্নাংশ যদি করি। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে করে দিচ্ছি, তো এটা দেখাতে হবে না। 150কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে আমরা কি লিখবো, 7 গুণ 19 133। খেয়াল করো 133। তো 133 বিয়োগ করো, 3 আছে 10 হবে, 7 এর 8 আছে 1, 3 একে 4 17। তার মানে 7 সমস্ত 19 ভাগের 17। তো আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 7 সমস্ত 19 ভাগের 17 টাকা। 7 সমস্ত 19 ভাগের 17%, যেহেতু শতকরা প্রকাশ করতে বলেছে। আর তোমরা যদি এখানে টাকা লেখো তাহলে এখানে লিখতে হবে শতকরা ক্ষতি হয় 7 সমস্ত 19 ভাগের 17 টাকা। ঠিক আছে, আমরা দুটোই বলে দিলাম কিভাবে লিখতে হবে। তো এই হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্ন। এখন আমরা 8 নম্বর প্রশ্নে চলে যাব। খেয়াল করো, এখন দেখে নিই। খেয়াল করো 8 নম্বর প্রশ্নটি কি আছে, যে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখানে ক্রয় মূল্যটা দেওয়া নেই, অর্থাৎ 25 মিটার কাপড়কে তুমি যে মূল্যে ক্রয় করবে সেই মূল্যে যদি আমরা 20 মিটার কাপড় বিক্রি করি কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা এখানে যেহেতু ক্রয় মূল্য দেওয়া নেই, আমরা ক্রয় মূল্য এখানে ধরে নেব। লেখো সবাই, আমরা লিখব, মনে করি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য সমান সমান 100 টাকা। আমরা বলেছিলাম যে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করি সেই মূল্যে যদি 20 মিটার কাপড় বিক্রি করি তাহলে কত লাভ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আবার, তো 20 মিটার কাপড়ের, খেয়াল করো, বিক্রয় মূল্য কত হবে, 100 টাকা। কেন 100 টাকা হবে, আমরা বলছি যে মূল্যে ক্রয় করবো সেই মূল্যে বিক্রি করবো। সুতরাং
এখান থেকে বলতে পারি 20 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা, আবার বিক্রয় মূল্য 100 টাকা, এবং 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা, একই মূল্য ধরবো। তো এখান থেকে আমরা বলতে পারি সুতরাং 1 মিটার কাপড়ে বিক্রয় মূল্য কত হবে, উপরে 100 নিচে 20, আর যেহেতু আমাকে 25 মিটার বের করব, সুতরাং 25 মিটার কাপড়ে হবে 100 গুণ 25 ভাগ 20, 20 দিয়ে 100 কাটি, 5 20 100, 5 5 125 টাকা। তার মানে আমরা 20 মিটার 25 মিটার কাপড় ক্রয় মূল্য যে টাকায় ক্রয় করলাম সেই টাকায় যদি 20 মিটার বিক্রি করি তাহলে কত লাভ করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে খেয়াল করো, যেহেতু 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা ধরেছে, অর্থাৎ কাপড় ছিল 25 মিটার, তাহলে তুমি যেই কাপড়টা বিক্রি করেছো এখানে 25 মিটার কাপড় হিসেবটা আনতে হবে। সেজন্য আমরা কি করলাম, 20 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা, 1 মিটার কাপড়ের কত 25 মিটার কাপড়। কেন 25 করতে হবে, এই কারণে কারণ আমি ক্রয় করেছিলাম 25 মিটার কাপড়, এই জন্য 25 মিটার কাপড়ের হিসেবটা আমাদের এখানে আসবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বিক্রয় মূল্য হয়ে গেলে 125 টাকা, কার 25 মিটার কাপড়ের, আর 25 মিটার কাপড় ক্রয় মূল্য কত ধরেছিলাম 100 টাকা। তার মানে এখান থেকে আমাদের লাভ হয়েছে, লিখতে পারি সুতরাং লাভ হয় 125 বিয়োগ 100 টাকা। সুতরাং এখান থেকে বলতে পারি 25 টাকা আমার লাভ হয়েছে, এবং এটা কিন্তু শতকরা লাভ হয়েছে। কেন শতকরা লাভ হয়েছে, ক্রয় মূল্য 100 টাকা ধরে যেই হিসেবটা আমরা করি সেটা কিন্তু শতকরা হতে হবে 100 হিসেবে, এবং আমার এখানে ক্রয় মূল্য ধরেছিলাম 100, সুতরাং আমরা বলতে পারি এখানে লাভ হয় 25%। তা তোমরা যখন উত্তরটা লিখবে তখন লিখবে সুতরাং লাভ 25%, আর যদি পার্সেন্টে লিখতে না চাও তাহলে লিখতে হবে শতকরা লাভ হয় 25 টাকা। এই হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অঙ্ক নম্বর 9। চলো অঙ্ক নম্বর 9টি দেখি। অঙ্ক নম্বর 9 কি বলেছে, 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি আমলকি বিক্রি করা হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। খেয়াল করো, 5 টাকায় 8টি কিনেছো, আবার বিক্রি করার সময় 5 টাকায় 6টি বিক্রি করেছো, অর্থাৎ কিনেছো বেশি বিক্রি করেছো কম, তাহলে এখান থেকে বুঝতে পারলাম আমরা লাভ হয়েছে। ঠিক আছে, তো আমরা কিভাবে করব দেখি। আমরা প্রথমে যেহেতু 5 টাকায় 8টি, তাহলে আমরা বলতে পারি না যে 8টি আমলকির ক্রয় মূল্য, 8টি আমলকি ক্রয় মূল্য 5 টাকা বলা যাবে। এটা হচ্ছে আমাদের সমাধান। 8টি আমলকি ক্রয় মূল্য 5 টাকা, সুতরাং একটি আমলকি ক্রয় মূল্য আমরা বের করবো, উপরে 5 নিচে হচ্ছে 8 টাকা। আচ্ছা, আবার দ্বিতীয় অংশ, 5 টাকা 6টি বিক্রি করেছে, আমরা এখান থেকে বলতে পারি আবার 6টি আমলকির বিক্রয় মূল্য 5 টাকা, সুতরাং একটি আমলকির বিক্রয় মূল্য উপরে 5 নিচে হচ্ছে 6 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন ভগ্নাংশটা বড় হয়, আমার 6/5 ভগ্নাংশটাই বড়। আমরা অনেকে এই ভগ্নাংশ হিসেবে বের করতে পারি না। তোমরা ছোট ক্লাসে ক্লাস 5-এ পড়েছো যে লব যখন সমান হয় যে ভগ্নাংশের হর ছোট হয় সেই ভগ্নাংশটা বড় হয়, বিপরীতটা হয়। লব যখন সমান হয় যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটা বড়। তার মানে আমাদের 6/5 ভগ্নাংশটাই বড়, এবং যেহেতু বিক্রয় মূল্য বেশি সুতরাং লাভ হয়েছে। আমরা আগে বের করব, সুতরাং লাভ হয় উপরে 5 নিচে 6, উপরে 5 নিচে 8 টাকা। আমরা যদি এটাকে এখন লসাগু করি, খেয়াল করো লসাগু কত, 24। হ্যাঁ, 24 যদি লসাগু হয়, 24কে যদি 6 দেবে 4 × 24, 4 × 5 = 20, 3 × 8 = 24, 3 × 5 = 15। তারপরে এখানে পেলাম নিচে 24 আর উপরে কত 5, তাহলে 24/5 টাকা। এটা কি হয়েছে, আমার লাভ হয়েছে। আর আমাদের প্রশ্ন ছিল শতকরা কত টাকা লাভ হয়, আর শতকরা তোমরা মানে জানো শতকরা মানে 100। আমি এই অংশটা এখানে করতেছি। তো আমরা এখন লিখব সুতরাং, আর লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে, ক্রয় মূল্যের উপর নির্ভর করে। আমরা এখান থেকে লিখতে পারি যে 8/5 টাকায় লাভ হয় 24/5 টাকা,
সুতরাং 1 টাকায় লাভ হয়, এই ভগ্নাংশটা উল্টে যাবে, উপরে 8 এবং নিচে 5 তোমরা জানো। আর যেহেতু শতকরায় বের করতে বলছে তাহলে অবশ্যই 100, তাহলে 5 গুণ 8 গুণ 100, নিচে হচ্ছে 24 গুণ 5, 5 5 কাটা যায়, 8 দিয়ে 24 কাটলে হবে কত, 3 8 24, 3, তাহলে উপরে থাকে 100, নিচে থাকে 3, তো এটাকে আমরা কি লিখতে পারি, 33 সমস্ত 3 ভাগের 1 টাকা। খেয়াল করো, মিশ্র ভগ্নাংশ করতে হবে। তাহলে যেহেতু এটা শতকরা, তার অ্যান্সারটা কীভাবে লিখবো, সুতরাং লাভ হয় 33 সমস্ত 3-এর 1%। আশা করি তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে। এই হলো আমাদের 9 নম্বর প্রশ্নের সমাধান। তো আমরা এখন 10 নম্বরটা তোমাদের SW থাকবে, আমরা 11 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো 11 নম্বর প্রশ্নে আমরা এখন 11 নম্বর প্রশ্নে চলে যাব, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। মিনিট এখন আমরা 11 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমরা দেখি 11 নম্বর প্রশ্নটি কি আছে, খেয়াল করো। একটি দ্রব্য 400 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। খেয়াল করো শর্তটা, একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 480 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। প্রশ্ন হচ্ছে দ্রব্যটি ক্রয় মূল্য কত। তাহলে আমরা প্রথমে লিখব, খেয়াল করো সমাধান, আমরা প্রথমে লিখে নেব যে মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য, দ্রব্যটির x টাকা ধরে করি আমরা, x টাকা। সুতরাং এখান থেকে বলতে পারি যে 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়। খেয়াল করো, আর ক্ষতির সূত্র আমরা জানি, ক্ষতির সূত্র হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে এটা, আর বিক্রয় মূল্য 400। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো x বিয়োগ 400 টাকা। আমরা ইচ্ছে করে এটাকে ক দিয়ে করতে পারবো, এবং 480 টাকায় বিক্রি করলে লাভ হয়। এখন লাভের সূত্রটা কি তোমরা জানো, লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তো এটা হচ্ছে বিক্রয় মূল্য আর এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। তো আমরা এখানে লিখবো 480 বিয়োগ x টাকা। তাহলে আমরা দুইটা অংশ পেয়ে গেছি। এখন লিখব প্রশ্ন মতে। খেয়াল করো, প্রশ্ন মতে লেখার সময় আমরা কি কাজটা করব, একটি দ্রব্য যত লাভ হয় যত ক্ষতি হয়, দেখো 400 টাকায় বিক্রি করে যত ক্ষতি হয়, 480 টাকায় বিক্রি করে তার 3 গুণ লাভ হয়। কার 3 গুণ, মানে ক্ষতির 3 গুণ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 480 বিয়োগ x সমান সমান x মাইনাস 400 এর 3 গুণ। এটা বলছে। এই শর্তটা ভালো করে বুঝে নাও তোমরা, যে 400 টাকা বিক্রি করলে তার 3 গুণ। তার 3 গুণ মানে কি, যে ক্ষতির 3 গুণ। ক্ষতি ছিল এটা, তার 3 গুণ। এখন আমরা এটাকে যদি সমাধান করি, তাহলে 480 বিয়োগ x, আর এটা হবে 3 4 1200। আমরা এটাকে যদি 480 মাইনাস 1200 কে পাশে নিয়েছে প্লাস 1200,
3x প্লাস এক্স 1200 হচ্ছে 1600, তাহলে এখানে পাবো আমরা 1680 সমান সমান 4x, বা এখান থেকে বলতে পারি x সমান সমান 1680 ভাগ 4। তো আমরা এখান থেকে 1680-কে যদি 4 দিয়ে ভাগ দেই, তাহলে 1680-কে তোমরা 4 দিয়ে ভাগ দিবা, তাহলে 420। আমরা যদি কাটাকাটি করি 420, আমরা 420। খেয়াল করো দ্রব্যটি ক্রয় মূল্য কত ধরেছিলাম আমরা করা, সুতরাং ক্রয় মূল্য পাবো আমরা 420 টাকা। এই হচ্ছে আমাদের অঙ্ক, খুবই সোজা। শুধুমাত্র তোমরা এটা আরেকটা অন্য নিয়মে করা যায়, অনেক আরেকটা মেথড আছে। তো আশা করি তোমাদের কাছে এটাই সোজা লাগবে। তোমরা অপর অঙ্কটা করে দেখবে অন্যভাবে, অনেকে ক্ষতি ক্রয় মূল্যটা 100 টাকা ধরে করে। তো আমার মনে হলো যে এই নিয়মটাই তোমরা ভালো করে বুঝতে পারবে, তো আমি এই নিয়মটা তোমাদেরকে করালাম যে 400 টাকায় বিক্রি করে ক্ষতিটা বের করে হচ্ছে, 480 টাকা বিক্রি লাভটা বের করবে। এরপরে এই দুটোতে আমরা শর্ত দেব, যত লাভ হচ্ছে কার খেয়াল করো তার 3 গুণ, তার মানে কি ক্ষতির 3 গুণ, এই যে ক্ষতি তার 3 গুণ, বাকিটা এখনো সমাধান। ঠিক আছে, তো আজকে আমরা এখন আরেকটি প্রশ্ন সমাধান করব, অঙ্ক নাম্বার 12। চলো 12 নম্বর অঙ্কটা কি দেখি। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? প্রশ্ন হচ্ছে দুটা, এখানে দুইটা স্টেপে করা হচ্ছে। যে 10% ক্ষতি হচ্ছে 625 টাকায় বিক্রি করলে, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? খুবই সোজা। তো আমরা দেখি পরবর্তী প্রশ্নটির কিভাবে সমাধান করব। খেয়াল করো, উত্তর আমরা লিখব যে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, আর তোমরা জানো যেতে ক্ষতি হয়েছে বিক্রয় মূল্য কত হবে, 100 বিয়োগ 10 টাকা। আমরা কি লিখতে পারি, বা 90 টাকা। তাহলে আমার 625 টাকা আমাকে বিক্রয় মূল্য, আমরা এই লাইন থেকে অঙ্কটা শুরু করব। যেহেতু আমাদেরকে বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে আমরা লিখবো যে 90 বিক্রয় মূল্য, লিখে নাও যে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য উপরে 100, নিচে হচ্ছে 90। আর আরেকটা বিক্রয় মূল্য আমাদের প্রশ্ন দেওয়া আছে, যেটা 625। তাহলে 625 টাকার জন্য আমরা কি করব, 100 গুণ 625, আর নিচে হচ্ছে 90। তো 9 10 90, আমরা এটা 10 দিয়ে কাটি, 10 10 100, 9 10 90। এরপরে এটাকে আর কাটাকাটি যাচ্ছে না, তো আমরা এটাকে লিখতে পারি 6250, নিচে হচ্ছে 9 টাকা। খেয়াল করো, এটা কিন্তু আমার ক্রয় মূল্য। এখন আমরা আরেকটা প্রশ্ন বের করব, সেটা হচ্ছে 10% লাভের জন্য। আমরা লিখবো আবার 10% লাভে বিক্রয় মূল্য কত হবে, 100 যোগ 10 সমান সমান 110 টাকা। তো যেহেতু আমাকে কত টাকায় বিক্রি করলে বিক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, আমরা এটা বলতে পারি। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে কমে যাবে, আর আরেকটা ক্রয় মূল্য আমাদের প্রথম অংশে বের করেছিলাম, এটা 6250, নিচে হচ্ছে 9। এই ক্রয় মূল্যে কত হবে, আমরা একটু বের করি, 110, 6250, নিচে হচ্ছে 100 গুণ 9। তো আমরা খুব সহজেই কাটাকাটিটা করতে পারি। কিভাবে দেখো, আমরা যদি 10 দিয়ে কাটি, 10 10 100, ঠিক আছে। আর 10 দিয়ে যদি 110কে কাটি, 10 11 110। আবার 10 দিয়ে যদি এটাকে কাটি, তাহলে এটা কত আসবে, 625। উপর আছে 625, নিচে হচ্ছে 9। আমরা যদি এটাকে গুণ করি তাহলে কত আসবে, খেয়াল করো,
এটা আসবে 625 গুণ 11, হ্যাঁ 6875 নিচে 9। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ করি 9 দিয়ে ভাগ দেব, তাহলে 763 সমস্ত, খেয়াল করো 763 সমস্ত 9/8 টাকা। তাহলে এটা আমাদের একটু বড় অঙ্ক, তো তোমরা এটা একটু ভালো করে করবে, ঠিক আছে? তো এই হলো আমাদের আজকের 12 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো এর সাথে সাথে আজকে আমরা অঙ্ক ক্লাসের সমাপ্তি ঘোষণা করব। তোমরা আজকে যে কটা অঙ্ক করা হয়েছে তোমরা বাসায় গুরুত্ব সহকারে করবে, এই নিয়মের অন্যান্য অঙ্কগুলো করবে, বইয়ের উদাহরণ অঙ্কগুলো করবে। তো আশা করি তোমরা অঙ্ক বুঝতে পারবে। তো আজকে আমরা এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো নিয়ে হাজির হব। সবাইকে সামনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।